দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 5,60,000 আনসার বিডিবি সদস্য মোতায়েন করা হবে। দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাহিনীর নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া হয়েছে রংপুরে। দুপুরে স্থানীয় ক্রিকেট গার্ডেনে এতে উপস্থিত ছিলেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান। মহড়া হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ সেনা ক্যাম্পেও। নির্বাচনে কিভাবে সেনাবাহিনীর চক্ষু সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভোট কেন্দ্র দখলমুক্ত করবে তা তুলে ধরা হয় মহড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার সর্বস্তরের নিরাপত্তা বাহিনীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল AKM ওবায়দুল হক। শরীয়তপুরে যৌথ বাহিনীর আলাদা 3টি অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। কাল ফরিদপুরে জামাত আমিরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে শহরের চকবাজার এলাকায় দলের স্থানীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরুদ্দিন সহ অন্যরা। নবম পে স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন হয়েছে জয়পুরহাটে। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। নরসিংদী রায়পুরে চর মধুয়া প্রিমিয়ার লিগ বাইক কাপের ফাইনাল খেলা হয়েছে। চর মধুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সিপিএল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।